আমরা হচ্ছে এখন সকাল সকাল আজকে আমার স্নান হয়ে গেছে, এবার একটু রান করি। এখন না মেখে দিচ্ছি তারপরে মেখে লুচি আলু কাটা হচ্ছে। দে মেখে দে তো ডলবি দে। আর আরশি হচ্ছে জল আলু, দেওয়ার সময় কিন্তু আমায় লাগবে। মা হচ্ছে আলু ছুলবে আর আরশি হচ্ছে আটা মাখার জন্য ব্যস্ত হয়ে গেছে। দাঁড়া মেখে দিচ্ছি, মেখে দিই তখন ডলবি তুই। জানি এ মা, ওটা সবাই খাবে না, কি ওটা সবাই খাবে না, হ্যাঁ। ওর মধ্যে হাঁটবে। আরশি মনোযোগ সহকারে দেখছে কিভাবে আটা মাখা যায়। মামনি হচ্ছে মুড়ি খাচ্ছে। মামনি হচ্ছে কালকের থেকে শরীর খারাপ, কালকে রাতে খুবই শরীর খারাপ হয়েছে। আর এখানে হচ্ছে আটা। শীতের দিনে কিছু খেয়েই হজম হয় না, বেশিরভাগ সময় এটাই হয়, মানে খাওয়ার পরেই লেপ কম্বলের নিচে ঢুকে যাওয়া হয়। আরশিকে হচ্ছে, আরশি বলেছে আটা মাখবে, খুব শখ মাসির থেকে নিয়ে এবার আটা মাখবো। কি বলছে, কি বললি বল? আমিও বাড়িতে এই মাখছিলাম, তোমরা তো কেউ দেখলে না, ওই জন্যই দেখার জন্য আমি এই আইডিয়াটা করলাম। ও হচ্ছে যখন বাটিতে নিয়ে মাখছিল সেটা কেউ দেখছিল না। গরম করে না, বাটি ভেঙে যাবে। বাটিতে নিয়ে যখন মাখছিল তখন কেউ দেখেনি, দেখিয়ে 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 হচ্ছে মাখতে হবে। হ্যাঁ, সকালবেলা হচ্ছে এখন লুচি করা হচ্ছে। মাসি আর আরশি মিলে হচ্ছে আটা মেখেছে। আর আটা মাখতে মাখতে আরশি আবার দুটো সেই বেলা লুচি আবার আরশি খাবে আর আরশির মেয়ে খাবে। আর এখানে হচ্ছে লুচি বেলা হচ্ছে। চলো, আমি তো 4টে খাবো। লুচি ভালো খায় হচ্ছে তোমাদের দাদা ভাই। আমি 5টা খাবো মা, আলুটি, ঠিক আছে, কারণ আমার খুব পছন্দ আলুর তরকারি দিয়ে। লুচি তরকারি রেডি। তো মাসি তোমারটা নাও, হ্যাঁ যদি চেয়ারে বসে চলো। এই দেখো আর মামনি খেয়ে নিয়েছে জলমুড়ি আজকে। মা, বাহ, খুব সুন্দর। চলো আমরা সকালের খাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। কত হলো লুচি তরকারি। আর আজকে হচ্ছে মাসিদের হচ্ছে নিরামিষ, স্যাটারডে। তো এখানে ফুলকপি আলুর তরকারি হবে, আলুটা ভেজে রেখেছি। আর এখানে অলমোস্ট আরশির আর আরশির কাকার ফেভারিট আলু ভাজা হয়ে গেছে। 2 বেবির জন্য আলু ভাজা। হ্যাঁ, চাটনি। আর এখানে চাটনি হচ্ছে, আবার ডাল। আর মামুনির হচ্ছে শরীর ভালো না, মানে পেটটা একটু এরকম হয়েছে, কালকে রাতে অনেকবার বাথরুমে গেছে, তো সেই জন্য হচ্ছে এখন ফুল কি বলে, বাথরুমে অনেকবার বমি করেছে। হ্যাঁ একবারই বমি করেছে। আর এই জন্য হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে। লোকে কমেন্ট করবে এত জিনিস তোমরা খাও দিদি ভাইরা। এই হচ্ছে রান্না টান্না হলো, এখন এসে বসেছি। এই গাছটা দেখে এত ভালো লাগছে, এখানে দুটো ফটো তুলতে মানে ইচ্ছে করছে, কিন্তু ফটো তোলার লোক নেই, মানে কে তুলে দেবে সেই লোক নেই। আর আরশিকে বলছি, আরশির ডিমান্ড বাড়িয়ে যাচ্ছে, ধরে না মা। আমি হচ্ছে একটু শুয়েছিলাম রান্না করে, আর মাসি আবার এখানে বড়া ভাজা হয়ে গেছে। আর আরশি আমাকে ভূত সাজিয়েছিল, সাজিয়ে সে লিপস্টিক টিপস্টিক পরিয়ে, ওই দেখো দুপুরে খাওয়া দাওয়া হবে এখন। বস আয়। The next day. হচ্ছে আজকে সকাল সকাল পিঠে শুরু হয়ে গেছে, সকালবেলা চা আর হচ্ছে বিস্কুট খেয়ে। আর মাসি করেছিল হচ্ছে চিতই পিঠা টাইপের, চিতই পিঠাও না, মানে ওটা কি কি চিতই পিঠা টাইপেরই ছিল। তো যাই হোক, ওগুলো খেয়ে এখন হচ্ছে পিঠে বানাচ্ছি আমরা। এখানে নারকেলের পুর দিয়ে, আর হচ্ছে আমিও বানাবো। দেখো ডিজাইনটা দেখাও কিরকম হয়েছে। এটা কেমন পিঠে? এটা একটা এক ধরনের পিঠে, দোলনা পিঠে। মনা মাসির বাড়ি কেমন লাগলো? ভালো। এবার আমি একটা বানাই, দাঁড়াও দেখি পারি নাকি। পুলি পিঠে হচ্ছে নারকেলের পুর দিয়ে, আর আরশি এখন করছে গোল গোল, দেখা যাক কি গোল করতে পারে আরশি। আসি মনা মাসির বাড়ি কেমন লাগলো? ভালো লাগলো। হলিডে শেষ, বাঁ হাত ডান হাত সবকিছু দিয়ে, ও হো 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 হো, ও হো 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 হো।
নিতে চাইছি না। ভাল লাগছে? রেখে দে এই পাশ থেকে কর, তাহলে কি কেটে নিলে হবে। ওটা তোলা যাবে না একবারে অতক্ষণ ঘষলে। হয়েছে, এবার বাটিটা দিয়ে কর। বাটিটা দিয়ে এবার কাটতে হবে রাউন্ড, সার্কেল এন্ড সার্কেল। আমি জানি আমি। চাপো চাপো, চাপে ঘোরাও। হ্যাঁ, উরে বা সাইড থেকে ওগুলো তুলে নাও। হ্যাঁ, দেখো গোল হয়ে যাবে। হ্যাঁ, সাইড থেকে সব তুলে নাও, তুলে বাটিটা। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আসি, এবার হয়েছে। আরেকটা বানাই দাদা। না, বাহ। একটা বানিয়ে দিয়ে যাও। খুব সুন্দর হয়েছে। এই পিঠাটা বানাবো আমি। এইসব খাইতো না, মুরগির পা। আমাদের হচ্ছে পুরে কম হয়ে গেছে আর দেবো? এখন। না না, আর লাগবে না, এটা মেল্ট হয়ে যাবে। এখানে পিঠে হয়ে গেছে, ওখানে বসানো হয়ে গেছে। হ্যাঁ, তোমার দেখো। মাসিদের ছাদে হচ্ছে পুঁইশাক গাছ হয়েছে, এখান থেকে কাটবো। হ্যাঁ, কালকে দেখেছি পুঁইশাক। এই যে এই পাশে আছে। এক গাঁটি লাগবো না বেশি, কে খাইবো? আস্তে দেখো, গোড়া টোড়া দেখো আবার। সরু সরু, কিন্তু পাতাগুলো দেখেই মনে হয় লোভ লাগছে। ওই সামনেরটা কাটতে হবে। হ্যাঁ, এখান থেকে কাটুক, কাটা নিয়ে যাবে গ্যাপে। না না, বার নেবো, বেশি নিয়ে যাবো না। তাহলে আর কাটতে লাগবো না, আর ভালো লাগবো না। এই দেখো, এই দেখো। এটাতে হবে সব। হ্যাঁ, আর লাগবো না, ভালো লাগবো না বেশি, কে খাইবো? আমাদের দেখে মনে হচ্ছে আমি কেটে নিই। একদম সার ছাড়া পুঁই শাক। চলো, এবার পুঁই পিটুলি হয়েছে। দেখো, এবার এখানে আবার পুঁই পিটুলি হয়েছে। চলো, আমরা জানো তো মাসি বাড়িতে সব ধরনের গাছ আছে। উচ্ছে পাতা, কালকে উচ্ছে পাতার বড়া খেয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাইগুলো কিসের বড়া। উচ্ছে পাতার পুঁই শাকের পাতার বড়া ছিল। তো উচ্ছে পাতাটা একটু তিতা তিতা লাগছিল খেতে। আমি কোনোদিনও খাইনি, কিন্তু কালকেই প্রথম। ভালো, মানে খারাপ না, ভালো, কিন্তু একটু তিতা বেশি লেগেছে। বউ আসলে প্র্যাকটিস করতে হবে ভিডিও করা। দেওরকে বলেছে বউ আসলে ভিডিও করতে হবে, মানে ভিডিও করার প্র্যাকটিস করতে হবে। সেই জন্য বলছে আমি পারি না ভালো। যাই হোক, এখন হচ্ছে মাসি এখানে মটন রান্না করেছে, যে সেন্ট বেরিয়েছে না। নিজে রান্না করলে সত্যি মানে খেতে মাঝে মাঝে মনে হয় ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় ভালো লাগে না। কিন্তু কেউ রান্না করে দিলে, চিকেন বলো মটন বলো যাই হোক, ভালো লাগে খেতে। নাকি চিকেন? চিকেন রান্না হয়েছে তোমার জন্য। ওর হলে শুনে শুনে মনের মধ্যে একটু শান্তি আনতে হবে। মটন, তারপরে জিভটাকে কন্দরা সিংহা বলাম, বলতে পারবো না। নেই বল, কি এটা? এই এটা মটন। হ্যাঁ, মটন, তুমি দেখে বোঝো না মটন না আমি চিকেন। 4টে পিস নেব। আচ্ছা। আমার নলি পছন্দ। আমি জানলাম কি ঠাম্মি বলছে নলি আছে, নলি। নাতনি বলছে, দেখো, কাকা বলছে নলি আনেনি। আর কেন দেবো? আরশি বলছে কি, দেবো, কেন দেবো? তুমি জানো না আমার নলি পছন্দ। নলি, নলি কেটে খেয়ে নে। কেন? খাও। এই ভাতটা মেখে দাও। গরম ধোয়া বেরোচ্ছে, শোনা তাড়াতাড়ি খা। ডাল দাও মা। গলায় কিছু দিবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আরশি স্কুল রয়েছে। যাই হোক, আমরা এখন বাজে 6:10 মতো, আমরা 7টার ট্রেন ধরবো। তো এখান থেকে যেতে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগবে। সন্ধ্যাবেলা চা টা খেয়ে তারপরে এখন রেডি হচ্ছি। চুল আসবে না? আরশি অলমোস্ট লম্বায় আমার সমান হয়ে গেছে। রেডি হচ্ছি, কারণ আমাদের বাড়ি যেতে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে ট্রেনে। তো 7টার ট্রেন ধরবো আমরা। এখন অলমোস্ট ঘড়িতে 6:10 মতো বাজে। চলো তাহলে রেডি সেডি হয়ে বেরোনো যাক। আমি আরশি, ক্লাসে দেখব। আরশি তো মানে যেখানেই যাক হেভি 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 এনজয় করে। মানে শনি রবিবার আরশিকে পাওয়া খুব খুব খুবই মুশকিলের ব্যাপার। আমরা এখন রেডি সব কমপ্লিট। রেডি হয়ে অনেকক্ষণ বসেও ছিলাম। তো এখন হচ্ছে যাব। মায়ের টোটো এসে দাঁড়িয়ে রয়েছে। মা একদম আদর করে কেঁদে কেটে চোখ লাল করে তারপর হচ্ছে বাড়ি যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি জুতো পরো, আসো। চলো, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। টোটো এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনেরও সময় হয়ে গেছে। উড়ি বাবারি, 7:30 চাপা খেলাম। কোথায়? হাতে
আমাদের ওইদিকে এখনো জানো তো ফ্যান চালিয়ে ঘুমাতে হয়, অথচ মাসিদের এইদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। মানে সোয়েটার কিন্তু আমি প্রথম এখানেই পরে এলাম, বাইরে ওইখানে পরে গেছি, মানে বাইরে যখন বেরাই স্কুটি চালালে ঠান্ডা লাগে। তো আমরা যখন আসছিলাম, মানে যেদিন এসছি সেই দিন কিন্তু আমাদের অটো মানে ভ্যানে ভালোই ঠান্ডা লেগেছে। তো আজকে টোটো দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন টোটো করে যাব স্টেশন, তাই তো? আমরা উঠে পড়েছি টোটোতে, আরশি এখানে বসেছে। আরশির হচ্ছে মন খারাপ আরশির বেবির জন্য। মামুনি এখানে, আমরা এখানে। তো এখান থেকে যেতেও বেশিক্ষণ লাগে না, স্টেশন এই 5-7 মিনিটের পথ। কিন্তু আমরা যে ট্রেনটা টার্গেট করেছিলাম সেটা মনে হয় না ধরতে পারবো। আরশির দাদি বসে আছে এখানে। আমরা অনেকক্ষণ ধরে স্টেশনে আগে পৌঁছে গেছি, তাই তো? স্টেশনে আগে পৌঁছে এখন বসে রয়েছি, ট্রেনে এখন অ্যানাউন্স হলো। চলো। কেমন আরশি? একদম বাজে। তোমার মতো। মা দেখো আমার সবথেকে পছন্দ হলো এগুলো ব্যাগে নেওয়া যায় না আরশি, মা তো ছোট ছোট ব্যাগ নেই। ভালো দেখতে কিন্তু কতটা নেমে গেছি আমাদের কোথায়, সোদপুর আমরা পৌঁছে গেছি। তো অনেকক্ষণ ট্রেনে আরশি খেতে 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 চাইতে চাইতে শুধুই চিপস পেয়েছে, আর কিছু পাইনি, কারণ আজকে সন্ধ্যাবেলা আরশি খেয়ে এসেছে। তো আরশির দাদি চলে গেল হচ্ছে ওইদিকে, আর আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে, তাই তো? চটা করে দাও। আস্তে আস্তে প্রায় 9টা 9:30 আমাদের ঘড়িতে বেজে গেছে, কিন্তু আরশির এসেই খিদে পেয়ে গেছে, কারণ আজকে ট্রেনে বেশি কিছু ওকে খেতে দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে এখন টিফিন রেডি করছি। রাতে যদিও আমাদের আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না মনে হচ্ছে, কারণ ঘড়িতে প্রায় এখন অনেক রাত, সেই কারণে। তো দুজনের জন্য একটু পাস্তাই বানিয়ে নিলাম। চলো, রেডি হয়ে গেছে এখানে। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। অনেক কিছু মিলিয়ে তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, কিন্তু আমার দেখো, আমার জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার প্রফেশনের সাথে অনেকেই হয়তো মনে করো, অনেকে আমি অনেক সময় অনেক ব্লগেই দেখি, তোমরা অনেকেই কমেন্ট করো যে বাচ্চা পড়ছে তুমি ভিডিও করছো, বা বাচ্চা এই করছে তুমি ভিডিও করছো, বা তুমি সারাদিন ভিডিও করো। ওটা আমার কাজ, আমার কাজের সাথে আমার বাচ্চার জায়গাটা আমি ঠিক রেখে তবেই আমি আমার জায়গাটা থেকে কাজ করছি। ওটা আমার লাইফস্টাইলটা দেখানোই হচ্ছে আমার কাজ। তো যারা ভাবো যে আমার বাচ্চার দিকটা ক্ষতি করে আমি আমার কাজটা করছি, সেটা একদমই ভুল। আমার জায়গা থেকে দেখে আমি আমার জায়গা যতটুকু দেখানো দরকার আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমরা তেমন ভিডিও কোনোদিনও করিনি, আমরা মার্জিত ভিডিও করি। তুমি জানো আমি নোংরামো পছন্দ করি না, সো আমাদের ভিডিওতে নোংরামো তো থাকে না, তো বাজে কমেন্টস আসবেই না, সেটা ঠিক আছে। কিন্তু বাকি যেগুলো আসে, যদি মনে হয় যে সেগুলোর থেকে শোধরানোর কিছু আছে তাহলে ডেফিনেটলি শিখবে, শোধরাবে। যদি মনে করো শোধরানোর কিছু নেই তাহলে ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই, তো জাস্ট ইগনোর দেম। আমি সাথে সাথে ডিলিট করে দিই, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে না, আমি রিয়েলাইজ করি যে না, সত্যি সত্যি কি আমি এরকম কিছু করছি, মানে সেটা মাঝে মাঝে আমার ফিল হয় যে না, মানুষ যতই ভালো থাক, একটা সময় একটা দিক থেকে মানুষকে এমনভাবে প্রেশারাইজ করা হয় যে না, তুমি মানে ভালো হলেও না, তোমার চোখে আঙুল দিয়ে তুমি খারাপ, তুমি এটা করেছো, তুমি প্রত্যেকটা মানুষ তো সবার প্রিয় হতে পারে না, তাই না? একদমই তাই, একদমই তাই বলে তার জন্যই তো গান্ধীবাদীও যেমন রয়েছে, গান্ধী বিরোধীও সেই রকম রয়েছে। দেখো, প্রথমত আমি একটা কথা বলে রাখি, এটা আমি আমার প্যাশন থেকে করি। প্রথমত এটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে করি। তাতে যদি আমার 2 পয়সা আর্ন হয়, 2 পয়সা ইনকাম হয়, তাতে আমার মনে হয় না যে খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, খুব বেশি একদম কিছু হয়ে যাচ্ছে। আমি যতটুকু আর্ন করি আমি আমার ভালোবাসার জায়গা থেকে, আমি আমার প্যাশন থেকে সেই কাজটা করে আমি আর্ন করছি। আমি আমার ফ্যামিলিকে সামলে, আমি আমার পরিবারকে গুছিয়ে, আমি আমার সংসারকে গুছিয়ে যতটা পারি ততটুকু আমি সময় দেওয়ার চেষ্টা করি। তাতে এমনও নয় যে এটা দিয়েই আমার সংসার চলে, ঠিক আছে? আমার হাজবেন্ড যথেষ্ট পরিমাণে আর্ন করে, যথেষ্ট পরিমাণে তার অ্যাবিলিটি রয়েছে তার সংসারকে টেক কেয়ার করার, দ্যাটস ইট।
আমার ভালোবাসার জায়গা থেকে আমি কাজটুকু করি, এইটুকুই তোমাদের জানিয়ে রাখলাম। আর আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে আর্ন করে, যা দিয়ে আমাদের সংসার সুন্দরভাবে চলতে পারে, ঠিক আছে? তো আশা করি তোমরা এরপরের বার থেকে যখন কমেন্ট করবে একটু ভেবে চিন্তে দেখে শুনে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? এটা দিয়ে প্রথমত আমার সংসার চলে না, আর সেকেন্ডলি হচ্ছে এটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে করি, আমি আমার প্যাশনের জায়গা থেকে করি। আবার অনেকেই আছে যে যারা আমার এই কাজটাকে ভালোবাসে, আমার এই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু আমার এত দূরে আসা, নাহলে আমি এত দূরে আসতে পারতাম না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি না থাকতো, তবে ওই থাকে না যে কিছুর মধ্যে দুই একটা পড়ে যায়, সেই রকম আর কি। চলো টাটা, বাই বাই। ভালোবাসার জায়গা থেকে যেহেতু করি, তোমাদের সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট, ইভেন আমার ফুল ফ্যামিলির সাপোর্ট নিয়েই আমি কাজটা করছি। তো আশা করছি তোমরাও আগামী দিনে আমাকে ভালোবাসবে। চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ আগেই এসেছি। তো আরশি এখন আরশির ওয়ার্ক কমপ্লিট করছে, কারণ আরশির কালকে স্কুল রয়েছে। কেমন লাগলো আরশি তোমার ঘুরে? সবই তো ঠিক ছিল, ভেরি ভেরি নাইস, বাট ওই যে বাইরে বাথরুম, আমার তো যে হচ্ছে ঘরের ভেতরে বাথরুম পেয়ে পারলে আরশোলা, তারপরে টিকটিকি এইসবের ভয়ে মাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সে হচ্ছে বাইরে বাথরুম আসলে করতে গিয়ে টিকটিকির ভয় নয়, শুয়োপোকা, শুয়োপোকার ভয়ে শামুক। ওকে পারলে চ্যাংদোলা করে বাথরুমে নিতে হচ্ছে। তারপরে কি বাথরুমে যাবে না, সে কি ঠেলে ধাক্কে কেঁদে চিল্লে তারপরে ওকে বাথরুমে নিয়ে কি যেতে একটা হচ্ছে। যেন দেখলাম কালকে, একটা শামুক কেমন একটু আস্তে কথা বললে ভালো হয়। শুয়োপোকার মতো দেখতে, পিঠেই শুধু একটা ওই গোল মতো। মাসি হচ্ছে বলেছিল এসেই ফোন করতে, কিন্তু আরশি যেহেতু একটু ওয়ার্ক ছিল সেই জন্য কল করা হয়নি। তো সে এখন ওয়ার্ক করছে আর আমাকে মনে করাচ্ছে যে মাসি কিন্তু বলেই ছিল তোমাকে ঘরে ঢোকার আগে কল করতে, তুমি কিন্তু ফোন করো না। বলছি চলে এসেছি। আরে না না, 10 মিনিট আগে চলে এসেছি, ওই একটুখানি কাজ ছিল, কাজটা সারলাম। উরি তোমার কি হয়, তুমি কার সাথে কথা বলছো? বলছি মধু কাকা কি বাড়ি এসছে? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছো একটু বলো না। মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি তো আমার, তোর কি? আমার আমার মাসি। ওর মাসি, আমার হচ্ছে মাসি শাশুড়ি, ওর হচ্ছে মাসি। কি হয়েছে মানে কি? এখন আমরা এসে কি করবো? কালকে স্কুল আছে, যার জন্য চলে এলাম। আরে খুব কষ্ট, কোথাও থেকে এই আমার আসতে চায় না, আর আসার আমার সময় ওই কান্না করে, পুতুলটা কি করে? বলে আজকে থাকলে হয় না, এসব চলে। পুতুল পুতুল তুমি কাকার কাছে রেখে এসেছো পুতুলকে, কাকা ফেলে দেবে। তুমি কি আমার পুতুলটাকে ফেলে দিয়েছো? মা বলছে তুমি নাকি ফেলে দিয়েছো। আমার পুতুলে কিছু হলে কিন্তু আর কোনোদিনও চাকদায় যাব না। চলো টাটা করে দাও। আরশি হচ্ছে একটু সাহসিকতা দেখাচ্ছে, সেটা হচ্ছে এইখানে আমাদের ঘরে জানো তো এরকম ছোট্ট ছোট্ট আরশোলা হয়েছে। তো আরশি এখন আরশোলাটাকে ধরবে, ধরে ফেলবে। তখন একটা আসলে মেরেছি, সেটা বলো। বলো ধরে ফেলেছি, মেরেছি না। আগে সাইজটা বাবা, আরশোলা দেখতে গিয়ে তো গুনতে হবে, তার মানে আর ভয় করেছে। তাহলে হয়ে গেল, তাহলে তুমি ফেল। সবাই বলবে আরশি ভীতু। আরশি ভয় পায় নাকি পায় না? আগে দাঁড়াও, এইগুলোকে সরাই। অত কায়দা করতে করতে ও চলেই যাবে, কিছুই করবে না। যা গিয়ে দেখ একবার, যা। লাইট বন্ধ করে দেবো। একটা কথা জানো তো? কি বলো? এটাই মানে সত্যি কখনো মিথ্যে কথা হয়ে যায়, আবার মিথ্যে কথা কখনো সত্যি কথা হয়ে যায়, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। হ্যাঁ, তাহলে কি আমি সত্যি কথা বলা ভালো নাকি মিথ্যা কথা বলা ভালো? তুমি সত্যি কথা বললে সেটা মিথ্যে কথা হয়ে যাবে,
আর মিথ্যে কথা বললে সেটা সত্যি কথা হয়ে যাবে। এটাই বাস্তবতা। আমাকে বলছে শুয়ে শুয়ে, মা সত্যি কথা বললে মিথ্যা কথা হয়ে যাবে, মিথ্যা কথা বললে সত্যি কথা হয়ে যাবে। আর এটাই হলো বাস্তবতা। বাস্তবের একটা এক্সাম্পল আছে, জানতে চাইলে বলবো। বলো। দেখো, তুমি আমার কানের সামনে আছো, সেটা মনে রেখো, কারণ আস্তে কথা বলতে হবে। একটা মহিলা তার দৃষ্টিশক্তি ফিরে পেল। না, দৃষ্টিশক্তি হয়ে গেছে, ওই গল্প আর শুনতে চাই না। এবার অন্য দেখো, এক এক গল্প বারবার শোনালে হবে না। তবে একটা মহিলা রোজ স্কুলে যায়, এই না, স্কুলে গিয়ে রোজ বন্ধু বান্ধবীদের সাথে ঝামেলা করে আসে। না, সেই একটা মহিলা বাস্তব বাড়িতে example এসে আবার বলছি, দাঁড়াও। সবাইকে জ্ঞান দেয়।